আল জাজিরার এক্সপ্লেইনার। হরমুজ প্রণালীতে ইরানের টোল বুথ জাহাজ প্রতি কত ফি নেওয়া হবে? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি বাড়াচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের মধ্যে তেহরান এটিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হরমুজ প্রণালীর আশপাশে প্রায় 2000 জাহাজ আটকা পড়েছে। সংকীর্ণ এই নৌপথটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য আইন পাশের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির আইনি দল এটি চূড়ান্ত করবে। এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এ পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। ওই কর্মকর্তা আরও বলেন, এটি একেবারেই স্বাভাবিক। অন্য করিডরগুলোর ক্ষেত্রে দেখা যায়, কোনো দেশের মধ্য দিয়ে পণ্য গেলে শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালীও একটি করিডোর। আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও ট্যাঙ্কারগুলো আমাদের শুল্ক দেবে, এটাই স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ এই আইনি কাঠামোটি এখনও চূড়ান্ত না হলেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইতিমধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি টোল বুথ ব্যবস্থা চালু করেছে। গত বুধবার জাহাজ চলাচল বিষয়ক সাময়িকী লয়েডস লিস্ট এমন খবর প্রকাশ করেছে। তাহলে টোল বুথ ব্যবস্থা কি? এটি কিভাবে কাজ করে? এটি কি বৈধ? ইরান কেন টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে? ইরানের জলসীমা হরমুজ